প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের বাংলা প্রথম পত্র বইয়ের প্রত্যুপকার গদ্যের যে অনুশীলনী রয়েছে সেই অনুশীলনীর প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এটা কিন্তু তোমাদের বইয়ের অনুশীলনী, কিন্তু আমি এইভাবে তোমাদের জন্য স্লাইড তৈরি করেছি। ঠিক আছে, তো চলো। প্রথমেই আছে উৎস ও পরিচিতি। ঠিক আছে, এই যে গল্পটা অর্থাৎ প্রত্যুপকার, এটা কোথা থেকে আসছে আমরা সেটা পড়বো। ঠিক আছে, প্রত্যুপকার রচনাটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আখ্যান মঞ্জুরি দ্বিতীয় ভাগ থেকে সংকলিত। তাহলে কেউ যদি তোমাকে প্রশ্ন করে যে প্রত্যুপকার এই গদ্যটি কোথা থেকে এসেছে, তখন তুমি বলবা যেটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আখ্যান মঞ্জুরি থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, আখ্যান মঞ্জুরির দ্বিতীয় ভাগ স্পেসিফিকলি। এটির প্রকাশকাল হচ্ছে 1868 খ্রিস্টাব্দ। তাহলে প্রত্যুপকার বা আখ্যান মঞ্জুরি এটা 1868 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছে। বিষয়বস্তু: বিশ্বের ইতিহাস প্রসিদ্ধ ব্যক্তিদের জীবনের গৌরদীপ্ত ঘটনাবলী। মূল কাহিনী হচ্ছে খলিফা মামুনের সময়ে দামেস্কের জনৈক শাসনকর্তা ও আলী ইবনে আব্বাসের মধ্যকার মহানুভবতার কাহিনী। শিক্ষা হচ্ছে কৃতজ্ঞতাবোধ ও পরোপকার। ওকে, তো গুরুত্বপূর্ণ শব্দার্থ, আমরা একটু শব্দার্থগুলো পড়ি। ঠিক আছে, প্রথমেই আছে প্রত্যুপকার। প্রত্যুপকার কথার অর্থ হচ্ছে উপকারীর উপকার করা। ঠিক আছে, প্রত্যুপকার অর্থাৎ কি, যে তোমাকে উপকার করেছে তাকেই আবার উপকার করতে হবে। অভিরুচি এর অর্থ ইচ্ছা। কি তোমার অভিরুচি, কি তোমার ইচ্ছা কি। সমভিব্যবহারে বা সমভিব্যহারে অর্থাৎ সঙ্গে বা সাহচর্যে। নিষ্কৃতি অর্থাৎ মুক্তি, যে এটা থেকে আমাকে নিষ্কৃতি পেতে হবে। কোপানল ক্রোধ বা রাগের আগুন, এখানে যাওয়া অর্থে ব্যবহৃত। ঠিক আছে, এরপর কি আছে প্রতীতি, এর অর্থাৎ বিশ্বাস বা ধারণা, আর পরিচ্ছদ অর্থ পোশাক। ঠিক আছে, আচ্ছা প্রিয় শিক্ষার্থী, আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি তোমার পড়াশোনায় একটুও হেল্প করতে পারে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারো। এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও। আমাদের ভিডিওর মাধ্যমে যদি তুমি পড়াশোনায় একটু উপকৃত হও তবেই আমরা সার্থক। এরপরে আরও কিছু গুরুত্বপূর্ণ শব্দার্থ রয়েছে, যেমন যেমন যদি আমরা একটু দেখি, প্রীতি প্রফুল্ল চনে, এর অর্থাৎ বন্ধুত্বের অনুভূতিতে আনন্দিত চোখে। মৌনাবলম্বন অর্থাৎ কি, নীরবতা পালন করা। অনব্যাহতি অর্থাৎ মুক্তি বা ছাড়া পাওয়া। ঠিক আছে, অবধারিত নিশ্চিত। প্রত্যাগমন ফিরে আসা, আর এই প্রত্যাগমনের সন্ধি বিচ্ছেদ হলো প্রতি যোগ আগমন। ওকে, আচ্ছা এরপরে কি আছে, অবলোকন মাত্র দেখা মাত্র। তারপরে আছে কি, রোষারক্ত নয়নে ক্রোধে লাল চোখে। সম্ভাষণ এর অর্থ কথাবার্তা। আমরা একটু ঐতিহাসিক টিকা ও পরিচয়গুলো দেখে নেই। ঠিক আছে, আচ্ছা যেমন খলিফা, খলিফা অর্থাৎ মুসলিম রাষ্ট্রের প্রধান শাসনকর্তা ও ধর্মনেতা। মামুন 786 থেকে 833 খ্রিস্টাব্দে সপ্তম আব্বাসীয় খলিফা, হারুনুর রশিদের দ্বিতীয় পুত্র, বিদ্যোৎসাহী ও মহানুভব শাসক। ইনি হচ্ছেন খলিফা মামুন। দেমাস্কাস বা দামেস্ক, এটা একটা জায়গার নাম, সিরিয়ার রাজধানী। তাহলে কি দেমাস্কাস কোথার রাজধানী? সিরিয়ার রাজধানী, এশিয়ার একটি প্রাচীন শহর। এর পাশে বাগদাদ, বাগদাদ আবার ইরাকের রাজধানী। ঠিক আছে, বর্তমান ইরাকের রাজধানী। খলিফা হারুনুর রশিদের সময় এটি ছিল মুসলিম সভ্যতার শ্রেষ্ঠ নগরী। ঠিক আছে, আচ্ছা এরপর আমরা গল্পের মূল বিষয়টা একটু দেখে নিই। গল্পের মূল বিষয়টা অ্যাকচুয়ালি কি। পটভূমি: খলিফা মামুনের শাসনকালে দামেস্কের এক পদচ্যুত শাসনকর্তা আলী ইবনে আব্বাসকে নিজের বাড়িতে আশ্রয় দেন। ঘটনা: পরবর্তীতে আলী ইবনে আব্বাস খলিফার প্রিয়পাত্র হন এবং জানতে পারেন যে তার সেই আশ্রয়দাতা এখন খলিফার বন্দী। প্রিয় শিক্ষার্থী,
সহজ শেখার অনলাইন ক্লাসে ভর্তি হয়ে তুমিও পেতে পারো আকর্ষণীয় কম্পিউটার, ল্যাপটপ ও আইফোন পুরস্কার। বিস্তারিত জানতে সহজশেখা.com ওয়েবসাইটে ঘুরে আসো অথবা ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করো। কৃতজ্ঞতা। আলী ইবনে আব্বাস নিজের জীবনের ঝুঁকি নিয়ে খলিফার কাছে সেই বন্দির অর্থাৎ সেই উপকারীর মুক্তির জন্য সুপারিশ করেন। পরিণতি কি হলো? খলিফা মামুন সব জানতে পেরে মহানুভবতার পরিচয় দেন এবং উভয়কে পুরস্কৃত করেন। এখানে নিঃস্বার্থ উপকার ও কৃতজ্ঞতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। ঠিক আছে, এরপর আমরা কর্ম অনুশীলনটা দেখে নেই। প্রথমেই আছে উপকারীর উপকার করার ঘটনা, আরেকটা হচ্ছে উপকারীর অপকার করার ঘটনা। তো এই কর্ম অনুশীলনটা তোমরা দেখে নিতে পারো এখান থেকে। এরপরে আমরা সরাসরি অনুশীলনের আসল যে বহু নির্বাচনী প্রশ্নোত্তর সেখানে ফিরে যাই। আচ্ছা, সেখানে আছে কি কি? খলিফা মামুন কোথাকার শাসনকর্তা ছিলেন? আমরা সবাই জানি খলিফা মামুন ডেমাস্কাস বা দামেস্ক নগরীর শাসনকর্তা ছিলেন। নৃপতির মাধ্যমে প্রত্যুপকার গল্পের খলিফার কান বৈশিষ্ট্য, এটা হবে কোন বৈশিষ্ট্য? ঠিক আছে, কোন বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে? সঠিক উত্তর হবে মহানুভবতা। এরপরে কি আছে? সৃজনশীল প্রশ্ন। প্রত্যুপকার শব্দের অর্থ কি? আচ্ছা, প্রত্যুপকার শব্দের অর্থ হলো উপকারীর উপকার করা। ঠিক আছে, এই যে গল্পের নাম যে প্রত্যুপকার, এর অর্থ হচ্ছে উপকারীর উপকার করা। খ নম্বর প্রশ্ন, খলিফা মামুন কিছুক্ষণ মৌন হয়ে ছিলেন কেন? খলিফা মামুন যখন জানতে পারলেন যে তার বন্দি ব্যক্তি একসময় আলী ইবনে আব্বাসকে আশ্রয় দিয়ে প্রাণ রক্ষা করেছিলেন, তখন তিনি বিস্মিত হয়ে কিছুক্ষণ মৌন বা নীরব হয়ে ছিলেন। তিনি ভাবছিলেন যার প্রাণদণ্ড তিনি যাচ্ছিলেন বা নিচ্ছিলেন, তিনি প্রকৃতপক্ষে তার প্রিয় পাত্রের উপকার করেছিলেন। যে আয় হায়, কি কি একটা অবস্থা, এ কি বিষয়! আমি যার প্রাণ নিতে যাচ্ছি সেই আসলে আমার প্রিয় পাত্র আলীর একদিন প্রাণ রক্ষা করেছিল। এজন্য খলিফা মামুন কিছুক্ষণ মৌন হয়েছিল। আচ্ছা, এরপরে আমরা চলে আসি সৃজনশীল প্রশ্নে। ঠিক আছে, আচ্ছা, সৃজনশীল প্রশ্ন কি বলছে? উদ্দীপকের বন্দির ঘটনা প্রত্যুপকার গল্পের কোন ঘটনার কথা স্মরণ করিয়ে দেয়? ঠিক আছে, উদ্দীপকের বন্দির ঘটনাটি প্রত্যুপকার গল্পের আলী ইবনে আব্বাসের সেই ঘটনার কথা স্মরণ করিয়ে দেয় যেখানে তিনি জানতে পারেন তার ঘরে বন্দি ব্যক্তিই তার প্রাণদাতা। উভয় ক্ষেত্রেই দেখা যায় উপকারীর বিপদে উপকার গ্রহীতার সামনে সাহায্যের সুযোগ এসেছে। পার্থক্য হলো উদ্দীপকের আমজাদ নিজের ক্ষতির ভয়ে পিছপা হয়েছে, কিন্তু আলী ইবনে আব্বাস নিজের জীবন বিপন্ন করেও উপকারীর প্রাণ রক্ষা করেছেন। ঠিক আছে, এরপর কি শেষ সৃজনশীল প্রশ্ন, আমজাদ ও আলী ইবনে আব্বাস উভয়েই বন্দি কর্তৃক উপকৃত হলেও এরা একরকম নয়। ঠিক আছে, সাদৃশ্য, প্রথমে আমাদেরকে মিলটা দেখাতে হবে। আমজাদ ও আলী ইবনে আব্বাস উভয়েই বন্দি ব্যক্তির দ্বারা অতীতে উপকৃত হয়েছিলেন। আমজাদের সন্তান রক্ষা পেয়েছিল, আলীর প্রাণ রক্ষা পেয়েছিল। এবার বৈসাদৃশ্য বা কি বলে অমিল। ঠিক আছে, অমিলটা কি? আলী ইবনে আব্বাস ছিলেন কৃতজ্ঞ ও মহানুভব, তিনি নিজের জীবন বাজি রেখে উপকারীর উপকার করেছেন। অন্যদিকে আমজাদ ছিল ভীরু ও অকৃতজ্ঞ, সে নিজের ক্ষতির ভয়ে উপকার করতে অস্বীকার করেছে। মানসিকতা ও চরিত্রের এই বিশাল পার্থক্যের কারণেই বলা যায় তারা একরকম নয়। মূল শিক্ষা: কৃতজ্ঞতা এবং মহানুভবতা মানুষের চরিত্রের শ্রেষ্ঠ গুণ। বিপদে উপকারীর পাশে দাঁড়ানো এবং ক্ষমা প্রদর্শন করা মহৎ হৃদয়ের পরিচয়। ঠিক আছে, আচ্ছা, তো এই ক্লাসটা এ পর্যন্তই। পরবর্তী ক্লাস হবে পরবর্তী কোনো অধ্যায় নিয়ে। ধন্যবাদ।